ওয়ালাইকুম আসসালাম। প্রোতেজিওন স্পেশালে যে সৌজন্যটা আছে এটা নিয়ে কনভার্ট করা যে ব্যাপারটা আমরা তো মিলানোর ক্ষেত্রে দেখি যখন এসকাদেন্সের ডেট খুব কাছাকাছি চলে আসে তখন এটা কনভার্সনের জন্য অ্যাপ্লাই করা যায়। কিন্তু যারা নতুন করে পাচ্ছে এখন তাদের তো এসকাদেন্সা হতে আরো 1.5 বছর 2 বছর বাকি আছে, তারা কিভাবে কনভার্ট করবে এটা? খুব ভালো প্রশ্ন। আই থিংক যে লোকটা আগামীকালকে প্রতিষ্ঠানে স্পেশালে পাওয়ার জন্য ফিঙ্গার দিতে যাবে সেই এখন থেকে এই প্রশ্ন করার জন্য নিজেকে এভাবে মেন্টালি প্রস্তুত করছে। আসলে বলি, এরকম কোনো নিয়ম নাই যে তুমি আসলে আজকে মানে আজকে প্রতিষ্ঠান স্পেশাল তোমার হাতে, তুমি আগামী 2 মাসের মধ্যে করতে পারবা না, এরকম কোনো নিয়ম নাই। হ্যাঁ। তবে তুমি হয়তো জানো আমাদের মিলানোতে কনভার্সনের সিস্টেমটা হচ্ছে একটা ওয়েবসাইট ভিত্তিক, এটাকে আমরা প্রেরণা ফাঁচিলে নামে চিনি। ওই ওয়েবসাইটের ভিতরে ওরা একটা আপডেট ওরা এভাবে রেখেছে যে তোমার পেরমেস, এটা হলুদ হোক অথবা ইলেকট্রনিক অন্য যে কোনো ডকুমেন্ট হোক, পেরমেসও যখন তোমার মানে নবান্তা জন্যির বেশি থাকে, তুমি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে না। তার মানে তুমি ওই ডকুমেন্ট অ্যাটাচ করা কিন্তু তুমি বুক করতে পারবে না, ওই জায়গাগুলো তারা মানে বিভিন্ন রকম কালারিং করে রাখে। তার মানে হচ্ছে তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে না। তো স্বাভাবিক নিয়মে যেহেতু তোমার পেরমেসোটা এখনো ভ্যালিড এতদিন, সেহেতু তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না। আচ্ছা, তাহলে করণীয় কি? কেউ যদি মনে করে যে আমি চাচ্ছি এখনই ট্রাই করতে, সে কস্তুরাতে ইমেল করতে পারে। বিভিন্ন সংস্থা আছে, আমরাও সাধারণত বিভিন্ন সংস্থা বলি বা অ্যাডভোকেটদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করি, কস্তুরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমরা ফাইল সাজিয়ে দিই। তবে খুব এটা বললে ভালো হবে যে আসলে এটার কোনো নিয়ম নাই, কিন্তু যদি কস্তুরাতে সব ধরনের ডকুমেন্ট সাবমিট করার পর কস্তুরায় কর্তব্যরত পুলিশ যদি বলে তোমার পেরমেসে এখনো অনেক দিন ভ্যালিড, যখন তোমার পেরমিটস 1 বছর শেষ হয়ে যাবে তখন তোমরা আসো। আমার কয়েকটা ফাইলে এরকম হয়েছিল, ওদেরকে ফেরত দেওয়া হয়, পরবর্তীতে বছর যাওয়ার পরে যখন আবার পাঠায় তখন কাজ হয়ে যায়। তার মানে হচ্ছে কস্তুরার উপরে ডিপেন্ড করে আসলে এই পুরো ব্যাপারটা। তবে কোনো নিয়ম নাই যে করতে পারবো না, কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট পায় সে ট্রাই করতে পারে এবং অনেকে ট্রাই করছে। তুমি হয়তো একটা ব্যাপার অবাক হবা, আমাদের খুব রিসেন্টলি অক্টোবর নভেম্বরের দিকে কোনো এক ভাইয়ের প্রতিষ্ঠান স্পেশাল পারমিশনটি হারিয়ে যায়। তারপর সে দেনুঞ্চা নিয়ে যায়। তো যেহেতু পারমিশনটা অনেকদিন ভ্যালিড, আমি তাকে পরামর্শ দিই একটা ট্রাই করার জন্য, লাবর সুবুরদিনাতের জন্য, যেহেতু গত বছর তার কুদের অবস্থা ভালো ছিল। তো আমি ওইভাবে প্রিপেয়ার করে দিই, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি ওর কাজ হয়। যদি কস্তুরাতে করতে পারো তো পুলিশ ওর সাথে একটু দুষ্টামি করে, মানে দিব না ইত্যাদি ইত্যাদি বলে। পরের দিন শেষে ঠিকই দিয়ে দেয় এবং ভাইটি এখন লাবর সুবুরদিনাত। তার মানে খুব অল্প সময়ের মধ্যে লাকিলি তারটা হয়ে গেছে। কয়েকজনেরটা হয় না, এটা আসলে বিভিন্ন ব্যাপার, কিন্তু ট্রাই করা যেতে পারে আর কি। তো এই হচ্ছে আচ্ছা, বিষয়। তো লাইক মেইন কথাটা হলো যে আপনার এসকাদেন্সা 90 দিন, 90 দিনের থেকে যদি বেশি থাকে তাহলে আমরা প্রেরণতা ফাঁসিলের অনলাইন মাধ্যমে থেকে নেওয়া যাচ্ছে না আর কি। নর্মাল প্রসিডিওর আমরা যেভাবে কনভার্সনের জন্য অ্যাপ্লাই করি সেটা জি। করতে পারছি না, কিন্তু আমরা আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে ঠিকই করতে পারছি। অ্যাডভোকেট অথবা বিভিন্ন রকম সংস্থাগুলো আছে, ওরা আসলে এই ব্যবস্থাগুলো করে দেয় আর কি। ওকে। এরপরে আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হলো যে প্রোতেজিওন স্পেশালে যে সৌজন্যটা থাকে, জি। অনেক সময় অনেকের এই সৌজন্যের মধ্যে ভুল থাকে, যেমন হুম। ধরেন আপনার তার নামের ভুল হতে পারে বা তার জন্মস্থানের যে জেলাটা সেটাও ভুল হতে পারে বা বানানটা ভুল হতে পারে। তো এই ভুলগুলো আসলে শুধরানোর কোনো ওয়ে আছে কিনা? আচ্ছা দেখো, প্রতিদিন স্পেশালে যখন আমরা ডকুমেন্ট পাই, তুমি যে নামের ভুলের কথা বললা, দেখো আমাদের আসলে নিজেদের ভুলের কারণেই অনেক সময় যে এই যে যে আমাদের যে দেখরেখটা আসে, বা আমরা যখন উকিলের মাধ্যমে যখন জিনিসগুলো আমরা জানতে পারি, বা আমরা যখন আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করি, কারো যদি নামের ভুল থাকে আগের থেকেই, পেনমের সাথে ভুলে ভুলে আসছে সারা গত 2-3 বছর ধরে, হ্যাঁ, হুম হুম। কিন্তু ওর পাসপোর্টে যে সার নেম মানে কৈনমের নমের যে ব্যাপারগুলো থাকে, উপর নিচে হয়ে যায় অনেক সময়, জন্ম তারিখের ক্ষেত্রে কিছু হয়, তাদের ক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে দ্বিতীয় কমিশন, যেটাকে আমরা অডিয়েন্সেই বলি, আসলে অডিয়েন্সের সঠিক নাম। অডিয়েন্সটাতে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করি, আমরা যেন আমাদের যিনি রিকোর্স করিয়েছেন যে অ্যাডভোকেট, তাকে যেন আমরা বলি যে আমার পাসপোর্ট অনুযায়ী আমার পেরমেসো বা আমার দেখরেত যেন আসে। যদি ওই অবস্থাতে দেখরেত আসে, সেক্ষেত্রে কিন্তু আমি নিজেই বলেছি কিভাবে আসবে। হুম এখন হুম। কোনো কারণে যদি তারপরও আমাদের জুডিশি যদি ভুল করে থাকে, আমরা কস্তুরাতে যাওয়ার আগে প্রয়োজনে এটা কারেকশন করে নিব অ্যাডভোকেটের মাধ্যমে, যদি শিখে মানে জানিয়ে যে এখানে আমার নাম যেভাবে আমার দেওয়া ছিল বা পাসপোর্টে আছে সেভাবে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি চাচ্ছি সঠিকভাবে আসুক। সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে, হয়তো বা এই কারেকশনের যে সময়সীমা 2 থেকে 3 মাস প্লাস লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করা ভালো, কিন্তু একবার ফিঙ্গার দিয়ে সৌজন্য যখন হাতে পেলাম তখন যদি দেখি আমাদের এই ভুলগুলো, সেক্ষেত্রে সাথে সাথে করাটা একটু টাফ। আবার পেনমেসটা পাওয়ার পরে দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা, এর মধ্যে ভুল, এই যে যে ব্যাপারগুলো, সেক্ষেত্রে অনেক সময় কস্তুরা বলে কি, যখন তোমার মোটিভও চেঞ্জ করতে আসবা পুনরায়,
তখন তুমি এই চেঞ্জ গুলো করবা বা পরিবর্তন গুলো করবা। তো তার মানে হচ্ছে আমাদের অপশন হচ্ছে যখন আমরা রিকোর্সর অডিয়েন্সের আগে যখন আমরা চিন্তা করবো আমাদের নামে ভুল আছে এখন থেকে শুধরিয়ে নেই, তখন আমাদের উচিত হবে ওই পাসপোর্ট অনুযায়ী দ্বিতীয় কমিশন বা অডিয়েন্সের সময়টাতে আমরা উকিলকে ইনফর্ম করব যে আমার নাম এভাবে আসা উচিত। ওকে, যদি তারপরে দেওয়ার পরেও যদি ভুল আসে, আমরা কস্তুরিতে ফিঙ্গার দেওয়ার আগে জুডিশির এই যে ভুলটা, এই ভুলটা আমরা উকিলের মাধ্যমে কারেকশন করিয়ে নিব। ওকে, কারেকশন করানোর পরে যদি সৌজন্য পেয়ে যাই, সৌজন্য রিসিভ করার আগে যখন কস্তুরি আমাকে সৌজন্যটা দিবে তখন যদি আমরা দেখি ভুল আছে, আমরা যেন তখনই বলি এখানে ভুল আছে, তখন আমরা পেরমিশনটা নিয়ে নিব না। ওই ক্ষেত্রে ওই জায়গাটাতে আমরা আবার ওনাকে দিব বা কস্তুরির কর্তব্যরত পুলিশকে দিব। হয়তো এই ক্ষেত্রে 2-1 মাস সময় আরো বেশি লাগতে পারে, কিন্তু একবার ফিঙ্গার দিয়ে সৌজন্য নিয়ে আসার পরে ঘুরে ফিরে 1 বছর পরে চিন্তা করলাম এটা ভুল, এই ধরনের ব্যাপারগুলোতে আসলে না হওয়া ভালো। তবে আবারও বলি তোমাকে, যদি জেলার নাম ভুল হয়, সেই ক্ষেত্রে আসলে দেশে যাওয়ার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে, এই প্রশ্নটা অনেকেই করে যে আমার জেলার নাম ভুল, তা আমি যখন বাংলাদেশে যাবো আসবো বা আমি যখন ইমিগ্রেশন কোর্স করবো আমাকে কোনো ঝামেলায় ফেলবে কিনা, কারণ আমার জেলার নাম তো এটা না, আমার গ্রামের নাম হিসেবে জেলার নাম আসছে, বা লৌগো দিন আসিতা হিসেবে এটা আসছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? আসলে কোনো সমস্যাই হবে না, হয় না সাধারণত। ইতালিতে আসলে সমস্যা হয় না। বাংলাদেশে যদি কোনো ইমিগ্রেশন পুলিশ এই ব্যাপারগুলো বলে, আমরা অবশ্যই বলবো আমরা যখন ইতালিতে ব্যাক করবো আমরা এটা কারেকশন করিয়ে নেবো, দ্যাটস অল।